স্ক্রিনটা কি একটু অন করতে পারবেন? জি, আপনার ফাইলটা আমাকে একটু দেখান। ফার্স্টে আমি আপনাকে বলি, এখানে এন্ট্রি করার আগে আপনি কস্ট টাইপে এখানে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ধরেন ফিক্সড কস্ট হতে পারে, বাজার হতে পারে, মানে আপনি আপনার মতো করে ইংলিশে অথবা বাংলায় যেটাতে আপনি কনভিনিয়েন্ট আপনি এখানে চেঞ্জ করবেন। এগুলো হচ্ছে এক একটা খাত। তো যেমন আপনি এখানে লিখছেন যে আপনার ওভারঅল খরচ হচ্ছে 26,500, তাই না? জি। এখন আপনি মেইন ফাইলে চলে যান। হ্যাঁ, জি, মেনশন। জি, এখানে একদম বাম পাশে, হ্যাঁ এই যে কস্ট টাইপ, হ্যাঁ এখানে যান, এই অ্যারোতে ক্লিক করেন। এই যে দেখেন এখানে ফিক্স কস্ট আছে, বাজার আছে। এগুলো কোথায় পাইলেন? ওই যে আপনি কস্ট টাইপে যা যা লিখছেন এখানে জি, অটোমেটিকলি সেটা আপডেট হবে। জি, এখন ধরেন আপনি একটা ফিক্স কস্টের এন্ট্রি করবেন, এখানে সিলেক্ট করেন। জি। এই যে চলে আসছে ঘর। এখন এই ফিক্সড কস্টটা কি, আপনি এখানে এক্সপেন্সের একটা ডিটেল লেখেন, মানে বর্ণনা। আচ্ছা, আচ্ছা। এটা হতে পারে বাসা ভাড়া, হতে পারে কোনো আহ বাচ্চার বেতন। হ্যাঁ জি, এখানে লেখেন। জি, হুম, হুম। জি। সবসময় মানে কোনো এন্ট্রি দেওয়ার পরে ট্যাব বাটন প্রেস করবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে পাশের ঘরে চলে যাবেন। এখন এখানে ডেটটা লেখেন। ধরেন আপনি 1 তারিখে দিছেন, তাহলে 1/12। এপেন। হ্যাঁ, 12 হাইফেন, আবার হাইফেন দেন, জি, 2024। জি। এখন এই ওপেনিং ব্যালেন্সে আপনি আপনার বেতনটা লিখবেন। ধরেন 50,000 টাকা দেন। আচ্ছা, জি, হ্যাঁ, এখন দেখেন এই যে আপনি ফিক্স কস্ট যেটা দিলেন বাসা ভাড়া, ওই জি। অনুযায়ী কিন্তু, আচ্ছা আপনার এখানে এটা কি ফিল্টার করা নাকি? আহ একটু ভাইয়া ড্যাশবোর্ডে যাবেন। এখানে এই যে দেখেন ডোনেশনে সিলেক্ট করে রাখছেন। এখানে দেখেন একদম চিকন করে একটা ফানেলের মতো, এই যে আপনার চোঙার মতো আছে। এটা, চোঙা এটা। না এটা, হ্যাঁ এটা সিলেক্ট করেন। হ্যাঁ আচ্ছা, দেখেন এখন মানে আপনার সবকিছু ওপেন হয়ে গেছে। এখন আপনি ওই যে বাম পাশে মেইন ফাইল লেখা আছে না, গো টু, এখানে সিলেক্ট জি, করেন। যান। জি, হ্যাঁ জি, এখন দেখেন এই যে আপনার ফিক্স কস্ট আপনি যেটা বসাইছেন জি, ওই টাকাটা কিন্তু দেখেন এই যে ফিক্স কস্টে 10,000 টাকা চলে আসছে জি, সামারিতে। জি। এইভাবে এখন আপনি যদি আরেকটা এন্ট্রি করতে চান, তাহলে পরের ঘরে সিলেক্ট করেন, ফিক্স কস্টের নিচে এখান থেকে একটা অ্যারো দেন। ধরেন আপনি এবার বাজার করবেন, বাজারে লেখেন। হ্যাঁ, এখানে আপনি এখন বাজারের সম্পর্কে মানে কোনো একটা আইটেম লেখেন, ধরেন আলু কিনলেন বা কিছু একটা কিনলেন। আচ্ছা, জি, হুম। জি, আচ্ছা, এটা ধরেন আপনি বাজারটা করছেন 2 তারিখে। জি, এন্টার দেন। দেখেন এই যে এখানে সামারিতে আপনি যে বাজারে 5,000 টাকা খরচ করছেন, ফিক্স কস্টে 10,000 টাকা খরচ করছেন, আপনার ওভারঅল 33% বাজারে চলে গেল, আর 67% ফিক্স কস্টে গেল। ঠিক আছে, এরকম ভাবে জি, আপনি ওয়ান বাই ওয়ান এন্ট্রি করবেন। করার পরে জি, জি, এখন যদি আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, এখানে আপনি এই যে দেখেন আজকে পর্যন্ত কত টাকা খরচ করছেন, স্পেন্ড অন টুডে দেখেন। হ্যাঁ এই যে এই ঘরটা, এই ঘরটা জিরো কেন? কারণ আপনি আজকে এখনো কোনো এন্ট্রি দেন নাই। জি, আপনি যে স্পেন্ট অনে যে ঘরটা আছে না, 1/12/2024, জি, এখানে সিলেক্ট করেন, জি। ক্লিক করেন, হ্যাঁ অ্যারোতে যান। হুম, এখানে 2/12 দেন। এখন দেখেন আপডেট হয়ে গেছে। দেখেন এই যে 2 তারিখ পর্যন্ত আপনি এখন পর্যন্ত মোট খরচ করছেন 5,000 টাকা। তো আপনি এখানে ডে ওয়াইজ যেই টাকাটা আপনি দিবেন, ওই স্পেন্ট ওয়ানে আপনি 1 তারিখে সিলেক্ট করেন। এখন স্পেন্ট অন, হ্যাঁ 1 তারিখ দেন। এই দেখেন 10,000 টাকা চলে আসছে। বুঝতে পারছেন, এখানে আপনি ডে টু ডে কত টাকা আপনার মোট খরচ হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। আর এখানে দেখেন এই যে নিচের দিকে বাজার, ডোনেশন, এন্টারটেনমেন্ট ইত্যাদি আছে। আপনি মোট এখন পর্যন্ত বাজারে কত টাকা খরচ করছেন, এখন যদি আপনি বাজারে সিলেক্ট করেন, করেন, জি, এই দেখেন 5,000 টাকা আপনার বাজারের পিছনে খরচ হয়েছে। ডোনেশনে ক্লিক করেন, কোনো এখনো খরচ হয় নাই। এন্টারটেনমেন্টে ক্লিক করেন, খরচ হয় নাই। ফিক্স কস্টে ক্লিক করেন, দেখেন 10,000 টাকা। বুঝতে পারছেন? জি। লেখা হয়ে গেলে ওই যে ফানেল যেটা আছে না চোঙা, ওইখানে আবার সিলেক্ট করবেন, তাহলে সব আগের মতো চলে আসবে। এবার আপনি একটু মেইন ফাইলে আরেকবার যান। এইখানে দেখেন ইফ আই ওয়ান্ট টু সেভ নামে একটা অপশন আছে। জি, আপনার এখানে দেখেন একদম ডান পাশে আপনার যে 50,000 টাকা আছে, জি, এটা আপনি পার ডে খরচ করতে পারবেন হচ্ছে, বাকি যে 23 দিন আমাদের হাতে আছে এখনো মাস শেষ হওয়ার জন্য, জি, 1,522 টাকা করে। ঠিক আছে,
একদম উপরে দেখেন ডান পাশে ওই যে ডেজ রিমেনিং 23, জি মানে আমাদের 8 দিন চলে গেছে। মার্চ যেহেতু 31, হাতে জি আমাদের আরো 23 দিন আছে। এই যে আপনার বাকি হাতে আপনার 35,000 টাকা আছে, জি এই 35,000 টাকা আপনি 1522 টাকা করে ডেইলি খরচ করতে পারবেন। আচ্ছা এখন আপনি চাইতেছেন তো মাসে একটা সেভ করবেন, তাই না, সেভিংস করবেন। জি তাহলে এখন আপনি ধরেন লেটসে আপনি মাস শেষে 5,000 টাকা সেভ করতে চান, জি তাহলে ওই নিচে দেখেন আই ওয়ান্ট টু সেভ, জি এখানে আপনি 5,000 টাকা বসাই দেন। হুম, দেখেন তাহলে আপনাকে এক্সেল একটা সাজেশন দিচ্ছে যে আপনি 1522 টাকা করে খরচ করতে পারতেন, কিন্তু আপনি একটু চাপায় চলে 1304 টাকা খরচ করবেন প্রত্যেক দিন। জি জি তাহলে আপনি মাস শেষে 5,000 টাকা সেভ করতে পারবেন। আর আপনি সারা মাসে যা যা এন্ট্রি করবেন, জি এন্ট্রি করার পরে আপনি ওই যে ড্যাশবোর্ডে আপনার পুরো সামারিটা তখন দেখতে পারবেন। এখন তো কোনো কিছু এন্ট্রি করেন নাই, এই জন্য জি এখনো ক্লিয়ার পিকচার আসতেছে না। বাট যত আপনি এন্ট্রি করবেন তত হচ্ছে আপনার আহ এটা সম্পর্কে আরো ভালো আইডিয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, মানে এই মাসেরটা তো আমি গেল, নেক্সট মান্থে গেলে তাহলে আগের মাসের ডাটাটা থাকবে কিনা? হ্যাঁ থাকবে। আপনি যেটা করবেন, এই জি ফাইলটার একটা করে কপি তৈরি করবেন। আচ্ছা, কপি ফাইল। জি করে তারপর হচ্ছে আপনি এই যে মাসটাকে একটু পরিবর্তন করে দিবেন, যেমন একদম দেখেন উপরে মান্থ নাম্বার আছে, সামনের মাসে আপনার অটোমেটিকলি 2025 চলে আসবে ইয়ারে। এটা আপনার কিছু করতে হবে না, একদম উপরে ডান পাশে যান। হ্যাঁ একটু এ পাশে যান, হ্যাঁ। এখানে দেখেন আপনি ইয়ার 2024 আছে তাই না, জি এটা দেখবেন সামনের মাসে অটোমেটিকলি 2025 হয়ে যাবে। জি, আর আপনি এখানে মান্থটাকে 1 করে দিবেন, তাহলে জানুয়ারি হয়ে গেল। তারপর নতুন একটা কপি করে আপনি জানুয়ারি মাসের এন্ট্রি গুলো করবেন। কপিটা কিভাবে করবে? আপনি যেটা করবেন, আপনাকে যে এক্সেল ফাইলটা দিছি না, জি ওইটাকেই কপি করে পেস্ট করে দিবেন, তাহলে নতুন একটা ফাইল তৈরি হয়ে যাবে। জি জি, বুঝতে পারছি। তাহলে প্রত্যেক মাসের রেকর্ড আপনার থাকবে। আমাদের যে মেইন ফাইল, এরকম একটা ক্যালেন্ডার আপনি পেয়ে যাবেন। এই যে দেখছেন, এটা সুবিধাটা কি? সুবিধা হচ্ছে ধরেন আমি যখন এখানে কোনো এন্ট্রি করবো, লেটস আমি ফিক্স কস্ট দিলাম, আমি তারিখ এখানে বসাবো। আমি যদি এই ক্যালেন্ডারে ক্লিক করি, ধরেন আজকে কত তারিখ, 8 তারিখ, তাহলে আমি যদি এখন এইখানে এইটা ক্লিক করি, অটোমেটিকলি দেখেন আমাদের জি ডেটটা বসে বসে যাচ্ছে। বুঝতে পারছেন? এই যে এখানে নভেম্বর আছে, সরি, এই যে এখানে ডিসেম্বর করলাম, ডিসেম্বর করে এখন আমি 8-এ ক্লিক করলাম, ওভাররাইট করে দিলাম। এই দেখেন 8/12/2024 অটোমেটিকলি আমার ডেটটা আপডেট হয়ে গেল। তো এইভাবে আমার প্রত্যেকটা কিন্তু আমি চাইলেই সিলেক্ট করে করে ডেট গুলো 1 বাই 1 এন্ট্রি করতে পারবো। বুঝতে পারছেন? এই জন্যই ক্যালেন্ডারটা দিয়ে দেওয়া আপনাদেরকে। ঠিক আছে ভাই তাহলে। ধন্যবাদ ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।